মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনার নূরে সৃজন হইল ওই আসমান আর জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तक़सीम किया हर चीज को क़स्म अज़ल ने, तक़सीम किया हर चीज को क़स्म अज़ल ने, जिस शय के लिए जो सिज काबिल नजर आया, जिस शय के लिए जो सिज काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। एक चश्मे ज़दन गाफिल आजा शाहनवाशी, एक चश्मे ज़दन गाफिल आजा शाहनवाशी, शायद के निगाहे कुनदा गाहनवाशी, शायद के निगाहे कुनदा गाहनवाशी। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জান্নাতের বাগান আজিমুস শান মহতি জলসার ভিতরে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত কুফরে নিয়ামত আসকাফাত বীরু কুনাত তাকে আমত গরবগুয়ম জি কালাম সদকে আমত বগজরো দিনা তমাম। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের কত শুকর আদায় করবা? জবানি শুকর হইল আলহামদুলিল্লাহ। লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন আমি বাড়ায়া দিব। বাড়ায়া দেওয়ার কোনো সীমা রেখা রাখে নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর নিয়ামত তেমন মহান। আল্লাহ পাক বান্দাকে খুশি করায়া দিবেন, এমন বেশি বেশি নিয়ামত আল্লাহ পাক দিবেন। আজকে জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দুনিয়ার বন্ধুকে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ জানায়, আমন্ত্রণ জানায় আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। পেয়ারা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সর্বোচ্চ সম্মানিতে
অধিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ তাআলা মেরাজের রজনীতে রাতের কিছু অংশে খাতিমে কাবা অথবা উম্মে হানির ঘরের হযরতে রাহমাতুল লিল আলামিন মায়ের নবী দয়ার নবী আরাম করতেছিলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত আপনার আরাম করার রাত নয়, আজকে রাত্র আমার আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষমান। আসেন আমার সাথে ওযু করেন। ওযু করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি একটা বোরাক আমার পেয়ারা হাবিবের সামনে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। নবী আমার বোরাকের পিঠে উঠবেন, এক কদম দিয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি বোরাকে সওয়ার হয়ে আল্লাহর বাড়িতে আল্লাহর সাথে দেখা করতে যাব। আমি জানতে চাই আমার গুনাহগার উম্মত হাজার হাজার বছর পরেও ওই উম্মতগুলো আমি নবীকে ভুলবে না, নবীর মহব্বতে মাহফিলে চলে যাবে, নবীজির মহব্বতে মদিনায় ছুটে আসবে। ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিন এরকমের বোরাকের ব্যবস্থা করছেনি, আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক, আপনার হাবিব আপনার বন্ধু আরজি পেশ করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি জানাইয়া দাও, যে সমস্ত আমার খাঁটি বান্দারা আমার বন্ধুর অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বতের নজরে থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকবে, সাহাবায়ে কেরামদের নমুনায় আমল করবে, নবীকে ভালোবাসবে, নবীজির মহব্বত গুলো ভিতরে রাখবে, আমলে পরিণত করবে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা উম্মতের জন্য একটা একটা করে বোরাকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। বোরাকের নজর যেখানে যায় প্রথম কদমটা সেখানে পড়ে। বাইতুল মাকদাস হাজির হয়ে গেলেন। বাইতুল মাকদাসের ভিতরে নবীজি দেখেন লক্ষ লক্ষ মানুষ বাইতুল মাকদাস ভর্তি হয়ে আছে। উকিমাতিস সালাহ, নামাজের ইকামত হয়ে গেছে। জিবরাইল নবীজির পাশে, ইমামের মুসল্লা এখনো খালি। আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল ডান হাত ধরে জায়নামাজ ইমামতির জায়গায় বসায়া দিলেন। ডাক দেয়া বলে, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, 7 আসমান 7 জমিনের কোটি কোটি ফেরেশতারা আজকের এই বিশাল নামাজের জামাতে শরীক হয়েছে। নবী গো, আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের ইমামতি আপনি নবীকে ছাড়া আর কারো জন্য মানাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে, কথাবার্তা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ আসমানে চলে গেলে একজন ব্যক্তিকে দেখে বিশাল একটা গাছের সাথে ট্যাগ লাগিয়ে বসে আছে। ব্যক্তির সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে দেখতেছি, এরা কারা? গাছের সাথে ট্যাগ লাগিয়ে বসে আছে, উনিও বাকে। জিবরাইল ডাক দিয়ে বলেন, আপনার নাম হাবিবুল্লাহ, দুনিয়াতে আরেকজনের নাম আপনি শুনেছেন, বাইতুল মাকদাসে যার সাথে দেখাও হয়েছে,
আপনার নাম হাবিবুল্লাহ। আমার আল্লাহ সব কিছু আপনার জন্য করেছেন। আর ইনি এমন এক ব্যক্তি, এমন এক পয়গম্বর, যিনি সব কিছু আমার আল্লাহর জন্য করেছেন। সুবহানাল্লাহ। ইনি হযরত ইব্রাহিম খলিল। দুনিয়াতে মুসলমানদের ছোট ছোট মাসুম বাচ্চারা যারা ইন্তেকাল করে, মা বাবা চোখের পানি দিয়ে বুক ভাসায়, ওই সমস্ত বাচ্চাদেরকে, জান্নাতের পাখিদেরকে আমার আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে এই গাছের নিচে হযরত ইব্রাহিম নবীকে শিক্ষক বানাইয়া, বাচ্চাদেরকে ছাত্র বানাইয়া পবিত্র কুরআনুল কারীম আমার আল্লাহ ইব্রাহিম নবীর মাধ্যমে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সপ্তম আসমান শেষ, সিদরাতুল মুনতাহা শেষ করে হঠাৎ করে নবীজি কানের ভিতর করকর আওয়াজ শুনতে পায়। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, কিসের আওয়াজ আমি পাইতেছি? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো আমার, দুনিয়াতে মানুষ সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহ তকদির লিখে রাখছেন। সুবহানাল্লাহ। ওই তকদির যেই কলম দিয়ে লেখা হয়, ওই কলমের করকর আওয়াজ আপনি নবী আপনার কান মুবারকে শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। জিবরাইল থেমে গেল। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জিবরাইল গো, আর কত দূর আমার মাওলার বাড়ি? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আমার বাহাদুরি এখানেই আল্লাহ শেষ করে দিয়েছে। ফুরুগে তাজাল্লি বাসুজাত পরাম। আল্লাহু আকবার। আমার জিবরাইল 600 নূরের পাখা, জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার সীমানা। এই যে দেখছেন রপরপ সবুজ গালিচা, এখানে আপনি বসেন। দুনিয়া থেকে যত দ্রুত এখানে এসেছেন, তার থেকে কোটি কোটি দ্রুত সময়ের ভিতরে এই চেয়ার, এই রপরপ আমার আল্লাহর বাড়িতে আপনাকে পৌঁছায়া দিবে। জিবরাইল আমিন থেমে গেল। নবীজি আমার চেয়ারের ভিতর বসে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছে। কোটি কোটি বছরের রাস্তা মুহূর্তের ভিতরে গেল। শুনশান, কোনো দিকে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। নবীজি মনে মনে একটু ভয় ভয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আর আল্লাহ, যে আল্লাহকে দেখার জন্য দুনিয়ার সমস্ত মানুষ ব্যাকুল হয়ে আছে, বন্ধু আমার, আপনি ভয় পাইন না, আমি আল্লাহ আপনার সাথেই রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, দুনিয়াতে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে হাতিয়া নিয়ে যায়, ভালো কিছু নিয়ে যায়। বন্ধু আমার, আপনি আমার বাড়িতে আসছেন, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? আল্লাহু আকবার। মনের ভিতর বড় আশা, জানতে চাই আমার আল্লাহ তাআলা কোনো কিছু খাবারের দরকার আসেনি? আওয়াজ দিয়ে বলে, আছে নাকি? লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর খাওয়াও নাই, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি এর সব থেকে পবিত্র নবীজি, মায়ার নবী, দয়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে হাদিয়া পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো, দুনিয়ার কোন আসবাব আমি নিয়ে আসি নাই। আমি নবীজির জানের ইবাদত, আমি নবীজির মালের ইবাদত কিয়ামত পর্যন্ত আমার পেয়ারা হাবিব, পেয়ারা উম্মত গুলোর
সমস্ত ইবাদতগুলি দৈহিক ইবাদত, মালি ইবাদত আপনার কাছে আমি নজরানা পেশ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানি ইবাদত, মালি ইবাদত দুইটা জিনিস আমার হাবিব আল্লাহকে উপহার দিলেন। আল্লাহ বলতেছেন আমি মহান, আপনি দুইটা দিয়েছেন, আমি আপনাকে একটু বাড়ায়া দিব। আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব আপনি যা কিছু আমাকে দিয়েছেন আমি আল্লাহ খুশি হয়েছি। আসসালামু আলাইকা, নবী আমার পক্ষ থেকে শান্তি সালাম আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে অন্য মানুষকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, ঠিক কিনা জোরে বলেন? আমার হাবিবকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না। আল্লাহু আকবার। রহমতের নবীকে আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। ও রাহমাতুল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত। ও বারাকাতুহু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বরকত। সালাম, রহমত, বরকত আল্লাহ পাক দুইটা জিনিস দিয়েছেন, আল্লাহর হাবিব তিনটা জিনিস দিয়ে আল্লাহর হাবিবের মন আপনি ভরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপরে তিনটা জিনিস দিয়েছেন, সালাম, রহমত, বরকত। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, দরদি নবী দুনিয়াতে ভুলে নাই, কবরেও ভুলবে না, হাসরেও ভুলবে না। মেরাজের রজনীতে গেছে, দুনিয়ার জমিনেও ভুলে নাই, রওনা দেওয়ার শুরুতেও নবীজি ভুলে নাই। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পর নবীজি চিন্তায় পড়ে গেলেন, এই রহমত, এই সালাম, এই বরকত আমি নবীর উপর আমি একা কেমনে নেই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক যেই নিয়ামতগুলো দিয়েছেন নবীজি আমার, ওই নিয়ামতগুলো সমস্ত উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া চাইলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির মহব্বত, ইশক, ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? একটু নবীজির মহব্বতে একটা শানে গজল গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কি ভালো লাগে না? মদিনা বলো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। যতই পড়ি দুরূদ তৃপ্তি মিটে না, শূন্য দেখা শান্তি লাগে না। প্রেম, ভালোবাসা, মহব্বত প্রতিটি মুমিনের হৃদয়ে রাখতে আছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সারাটি জীবন আপনাকে আমাকে পেয়ারা হাবিবের গোলাম হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। এই মাহফিল এলাকার জন্য রহমত ও হেদায়েতের কারণ হয়ে দাঁড়াক, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। সুন্দর সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করতে পারি সেই তৌফিক দান করুন। বলেন আমিন। প্রধান আকর্ষণ গাজী সুলেমান আল কাদরি সাহেব উপস্থিত হয়েছেন। মঞ্চে উপবিষ্ট আছেন উলামা আহলে সুন্নাত। সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে
লাল গোলাপের শুভেচ্ছা। এই মুহূর্তে তাকরীর পেশ করিবেন হযরত মাওলানা গোলাম মুস্তাফা রব্বানী সাহেব, ইমাম ও খতিব জামে মসজিদ। سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى জবান খুলে মোহাব্বতে পড়ুন মুহাম্মদ ওয়ালা আপনার প্রেমের বলে ওয়াসআল করনি জুব্বা ফায় আল্লাহুম্মা مولانا محمد وعلى আল্লাহ মূসাকে তুরে নিলেন, কত কথা বলিলেন, হুদার নূরে পাহাড় জলে, হুদার নূরে পাহাড় জলে, মূসা বসলো নবীর ওসিলা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলেন লা ইলাহা বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী, দুই নয়নে দেখতে পারলে নবী, গুছে যেত প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ ইসমে জাত আল্লাহ জিকির লন সবাই আসক বসে যাক আল্লাহ 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 পাইলে দমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরা লাইগা নবী, পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ নবী দয়া করে পার করিয়েন নিদানের বেলায়, পাইলে নিরা লাইগা নবী, পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ দুই কদমে চুমু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন মারহাবা। এখন একটা পরিবেশ হয়েছে, এখন আমার ভাইজান আমার বড় ভাই গাজী সুলাইমান ভাই আইসা আলোচনা করতে পারবে, ঠিক কি না? মাশাআল্লাহ সুন্দর একটা পরিবেশ হয়েছে। যাক মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, মাপকাঠি পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে সুন্নি মহাসম্মেলন তাফসীরুল কোরআনুল মাহফিল, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মানের বক্তা, লেখক ও গবেষক আমারই বড় ভাই আল্লাহ সরজুল মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব,
এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, আমার পরপরে যিনি মাইক ধরবে, ইনি ইনশাল্লাহ চলে আসছেন, রেস্টে আছেন, মাইক ধরবেন আমার ভাইজান যিনি গাজী সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হরজত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব, এবং আমার ভাইজান আছেন মাদ্রাসা পরিচালক এবং দিগার ওলামে কেরাম। আপনারা আলোচনা শুনেছেন হাবিবুল্লাহ বেলালি হুজুরের কাছ থেকে, এবং মাগরিবের নামাজের এশারের নামাজের পূর্বে আলোচনা শুনেছেন। এই যে সোহেলবাড়ির আলদি সোহেলবাড়ির ইমাম সাহেব আলোচনা করেছেন, আরও অন্যান্য ওলামে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ পাকের কাছে শুকর, জি মহান প্রভু আমাদেরকে এই রজবের চাঁদ, মেরাজের চাঁদ, এই চাঁদে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। সমক্ষম যেহেতু আমার ভাইজান চলে আসছেন, ওনার সাথে আরেকজন সফর সঙ্গে আসছেন, আগামীকাল পরীক্ষা, ফাজিল পরীক্ষা। আমাকে বলছে ভাই মাইকটা আমি ফার্স্ট টাইমে ধরতে হবে, আরেকবার কুমিল্লা যেতে হবে। আমি ঠিক আছে ভাই, অসুবিধা নাই। আমরা তো লিখে জিওল মাছ যেহেতু রাজারসরা আছি, আমরা একবার কুমিল্লা যাইলে চট্টগ্রাম, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর ধরে যাইলে আমরাও একবার 2-2.5 ঘন্টা নিয়ে কথা বলে, ঠিক কিনা? তো যাক, ছোট্ট একটা অখি আপনাদের কাছে আমি আপনাদেরকে শোনাইব। এই মেরাজটা কেন হইল, ঠিক নেই? এটা কোরআন প্রমাণ করে। সূরা তওবা, সূরার নাম কি? সূরা তওবা, আয়াত নম্বর 110 নোট করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু কোন নবীর তো আমার আল্লাহ দেখা দেয় নাই। মুসা কালিমুল্লাহ দেখতে চাইছেন, মুসা কালিমুল্লাহ বলে রব্বি আরিনি, ও আমার রব, গুফনা গুফনা আর কত প্রেম ভালোবাসা করব, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ কলাম দিলেন, আমার আল্লাহ বলো মুসা আগামীকাল তুমি প্রস্তুতি নিয়ে আইসো। মুসা আলাইহিস সালাম যখন প্রস্তুতি নিয়ে গেলেন, ওই তুর পাহাড়ে যাওয়ার পরে 70,000 নূরের পর্দা বেগ করে সাররা পরিমাণ নূর যখন তুর পাহাড়ের মেঝে নিক্ষেপ করলেন, পুরা তুর পাহাড়টা ফইরা ছাই ছাই হয়ে গেছে, মানে সুরমা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো আপনি আমি কোন নবীর উম্মত? যেই নবী মেরাজের রজনীতে 1 দিন না 2 দিন না 1 বছর না 2 বছর না 27টি বছর আমার আল্লাহর সাথে নিজের চক্ষু মোবারক দিয়া দেখছে, এবং আমার আল্লাহর সাথে প্রেমের কথাবার্তা বললে আসছে। সুবহানাল্লাহ। এটা আমি না, কোরআন প্রমাণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। এটা সূরা বানি ইসরাইল 1 নম্বর আয়াত। এই যে প্রথম নম্বর আয়াত, মাওলানা ভাই যারা আছেন আলোচনা নোট করেন, দেখছেন সূরা বানি ইসরাইল। মেরাজটা যেন আসলে আচানক, এই আচানকটা আল্লাহ প্রথমে কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। মেরাজের আলোচনা আমার ভাই বেলা এই যে হাবিবুল্লাহ বেলাল সব করছে, এটা আমি করুম না। এই আলোচনা শুনে লাইছেন, যুক্তিবাদী করে লাইছি 30 বছর আগে। আমি কিছু কারণ নিয়ে কথা কমে, মেরাজের কারণ, মেরাজটা কেন হইলো দরকার আছে নি? গভীর মনোযোগ আমার বাবারা। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে আসার 500 বছর পূর্বে একটা ঝগড়া হয়েছে। কি হয়েছে? ঝগড়া। কি ঝগড়া? জমিন এবং আসমানের একটা ঝগড়া হয়েছে। আমরা শুনেছি মাপকাঠি এবং আলদি, মহেশপুর এবং রাজারসর অথবা সদ্দুমোড়া বা এই যে কংসিভরা গ্রামে গ্রামে ঝগড়া শুনছি কিনা? জমিন এবং আসমান ঝগড়া হয়েছে, আমরা কোনোদিন শুনছি নি। আমরা শুনছি মিয়া বাড়ি, চৌধুরী বাড়ি, বুইয়া বাড়ি ঝগড়া, খা বাড়ির সাথে বুইয়া বাড়ি, চৌধুরী বাড়ির সাথে বুইয়া বাড়ি, ঠিক নেই? আসমান এবং জমিন ঝগড়া হয়েছে, আপনারা শুনছেন নি? শোনার দরকার আসেনি। যেহেতু মেরাজের চাঁদ, এই আলোচনা এখন না তুললে কোন সময় করুম? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে যখন দুনিয়াতে পাঠাইলেন, ঈসা রুহুল্লাহরে কেউ মানে না। এবার শত শত কাফের বলতেছে, শোন ঈসা রুহুল্লাহর আমরা মাইরা ফালামো। সমস্ত লোকেরা হাতের মেজেন্দা নিয়ে গেছে ঈসা রুহুল্লাহর মারার জন্য। আমার বাবারা, ঈসা রুহুল্লাহর ঘরটা ছিল একটা কুড়িঘর। মনোযোগ নোট করেন, কারণ নিয়ে আলোচনা করতেছি। ঈসা ভাইজান চলে আসছে, স্লোগান দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আহলে সুন্নাহ ওয়াল
মারহাবা। আমার ক্রেডিটটা আমার অহংকার না, আমি এই দুনিয়াতে থাকা অবস্থা আমার জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে কুরবান করে দিয়ে আসছিলাম, যে কারণে আমি মারা যাওয়ার পরও আমার মাজার শরীফ জিন্দা রয়েছে। আর সামনে বললাম না করছিলাম, তারা আমার বান মেরে দিছে, চাইছেন মাইরা ফেলাইতো, বুঝছেন নি? দোয়া করবেন একটা সেকেন্ড যদি তাহে। আজকে আপনাদেরকে বলি, খোদার কসম মুসলমান, নবীর প্রেমের ডায়েরির নামটা উঠান, আপনারা বেহেশতি। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম নিয়ে যেন কবরে যেতে পারি। এই বিদায় আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট একটা দোয়া করে দে ফাঁকাদা, আল্লাহ আজকে যেরকম ভাবে আমাদেরকে বসাইলা বেহেশতের ভিতরে নবীর কদম মুবারকের সামনে, এইরকম ভাবে বসাইও, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন মারহাবা। সবাই আসে না কেন? মাইকে কইছিল তো সমাজ। সব সমাজ হইলে আবার সমাজ হয় না।